হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মার্শাল আর্ট শিখবো বা কিভাবে এমএমএ শিখবো। এমএমএ এর ফার্স্ট স্টেপ কি ওগুলো আজকে শেখাবো, মানে ডে ওয়ানে এমএমএ কি কি শেখায় ওগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জানানোর জন্য বলে দিই, প্রথমত চারটা পাঞ্চ থাকে কম্বাইন্ড স্পোর্টসে, যেগুলো বেসিক পাঞ্চগুলা। ওগুলা প্রথমে কি কি করবেন, জ্যাব, ক্রস, হুক, আপার কাট, এই চারটা হচ্ছে বেসিক পাঞ্চ। তো এই চারটা পাঞ্চ প্রথমে দেখাবো, আর সাথে সাথে আপনার কিভাবে গার্ড পজিশন থাকতে হয় সেটা দেখাবো। বেসিক্যালি আপনি যখন কেউকে পাঞ্চ করবেন বা কেউকে হিট করবেন, তা আপনার একটা, যদি এমএম ফাইটার হন বা একটা ফাইটার হন, ফাইটার স্টাইলে দাঁড়াতে হবে। ওই স্টাইলে দাঁড়ালে কি হবে, আপনি পড়বেন না বা আপনি ডিসব্যালেন্স হবেন না, পড়ে যাবেন না। তো প্রথমে এই পজিশনে দাঁড়ানোর জন্য বাম পা, যারা ডান হাতে শক্তি বেশি তারা বাম পা আগে দিবেন, যারা বাম হাতে শক্তি বেশি তারা ডান পা আগে দিবেন। তো যাদের ডান হাতে শক্তি বেশি তারা বাম পা কিভাবে দিবেন, বাম পা আগে দিবেন। আগে দিয়ে প্রথমে এভাবে মাপেন, দুই পা মাপার পর এক পা ঘুরাবেন ভি অ্যাঙ্গেল করে, তারপরে একটা পা ঘুরাবেন, ঘুরে এভাবে দাঁড়াবেন। এভাবে দাঁড়ায় হাত সোজা, পিঠ সোজা রাখবেন, বডি সোজা রাখবেন। সোজা রাখার পর একটু এই দুই হাঁটু একটু ডাউন করবেন, ডাউন করে সোজা সামনে দিয়ে তাকাবেন। আর হাত দুইটাকে এই চিন বরাবর রাখবেন ডান হাত, আর বাম হাত রাখবেন আপনার নাক বরাবর থেকে একটু সাইডে, এই এই বরাবর দাঁড়াবেন, দাঁড়ায় একটু ডাউন করবেন, ডাউন করে সোজা রাখবেন। এটা হচ্ছে আপনার বেসিক গার্ড পজিশন। এবার পরের স্টেপটা দেখাই। তো আমরা তো গার্ড পজিশন শিখলাম, তো এখন প্রথম পাঁচটা কিভাবে মারবো এটা দেখাবো। প্রথম পাঁচটা মারার জন্য আমরা যদি বাম পা আগে থাকে, ডান পা পিছিয়ে থাকে, এই বাম হাত সোজা এইভাবে আপনার বডি শো মুভমেন্ট করতে হবে। যেমন আপনি এই দাঁড়াইছেন, এই বাম হাত ঘুষি দিয়েছেন, এই একটা ঘুষি আর এই একটা ঘুষি, দুইটার মধ্যে তফাৎ আছে। যেসব এই ঘুষিটা মারবেন হালকা পাওয়ার, আপনাদের আমি একটা ব্যাগে দেখাই, যদি এই ঘুষি মারলে এতটুকু, মানে আমি যদি এখান থেকে মানে এতটুকু, আর যদি ফুল বডি নিয়ে মারি তাহলে কি হলো, পাঁচটা বেশি গেছে, বেশি পাওয়ার গেছে। কি করতে হবে আমাদের, প্রথমে এই পজিশনে এই সাইড দিয়ে দেখে তাহলে ভালো হয়। এই পজিশনে এই বাম পা আগে ডান পা পিছে, এই গার্ড পজিশনে এই বাম পা আর ডান পা দোনোটা সহ সামনে দিকে তাকায় একদম সোজা, একদম সোজা। বেশিরভাগ মানুষ এই জায়গাটা বেশি ভুল করে, করে কি সোজা দিতে পারে না, এভাবে দেয় এভাবে দেয় এভাবে দেয়। তো হাত যেসব দিবেন সোজা এইভাবে একদম স্ট্রেট থাকবে, আর হাতের তালু একদম শক্ত থাকবে, স্ট্রং থাকবে। ঘুষিটা এভাবে হবে, মুষ্টিটা এভাবে হবে, দেখে নেন মুষ্টিটা কিভাবে, এভাবে এভাবে মুষ্টি করবেন, নাকি এভাবে এভাবে করবেন না, এভাবেও করবেন না, সোজা এভাবে এই এই মুষ্টি করে এভাবে পাঞ্চ করবেন। ফার্স্ট পাঞ্চ, কোমর বেঁকা হবে, বডি সোজা থাকবে। আই একটু বেঁকা, আবার দেখাই যদি, এই সোজা এই একটু বেঁকা, আর এই সামনে দিয়ে ফোকাস, আর বডি একটু বেঁকা হবে, তাহলে কি হবে, আপনার পাঞ্চে পাওয়ার পাবেন। যেমন আমি এটাতে যদি আরেকবার দেখি, ইটস সিম্পল এই, তো দুইটার মধ্যে তফাৎ, কারণ আপনার কোর থেকে বডি পাওয়ার আসছে। এবার সেকেন্ড পাঞ্চ, যেটা ক্রস বলে। এবার সেকেন্ড পাঞ্চ কিভাবে করবে, সেকেন্ড পাঞ্চ করার জন্য সেম যেরকম ডান বাম হাত দিয়ে লেফট পাঞ্চ করছি, এবার রাইট, এটাকে ক্রস বলে। তো রাইট পাঞ্চ করার জন্য আপনাকে বডি সেম পজিশনে এটা ওটা ব্যাকে করতে হবে। আপনি এই একটা পাঞ্চ আর বডি এই একটা পাঞ্চ, তো দুইটার মধ্যে তফাৎ আছে। তো আপনি কি করতে হবে, কোমর রোটেট করে পাঞ্চটা করতে হবে। কোমর ব্যাকা, পাও এই দেখেন আমার ফুল বডিটা এইভাবে রোটেট করছে। তো কি করতে হবে আপনাকে, সেকেন্ড পাঞ্চ করার জন্য বডি সোজা এই টু এভাবে পাঞ্চ করবেন, ঠিক আছে। এই, তাহলে আপনার ফুল কোর থেকে, আপনি কোমর থেকে ফুল বডি দিয়ে পাওয়ারটা করলেন। আর একটা হচ্ছে এই, এটা একটা আর এটা একটা। তো দ্বিতীয়টা করার জন্য আপনার ফুল বডি ব্যাকে করতে হবে, আর স্ট্রেট সোজা রাখতে হবে। আপনার মাথা আর হাত আর চিন তিনটা সোজা রাখে, ডান হাত বাম হাত আপনার গার্ডে থাকবে, ডান হাত সোজা পাঞ্চ। এটা হলো আপনার সেকেন্ড পাঞ্চ, মানে দ্বিতীয় পাঞ্চ। এবার তৃতীয় পাঞ্চ, হুক, লেফট হুক কিভাবে করবেন ওটা দেখাই। তৃতীয় পাঞ্চটা কিভাবে, এটা হবে হুক, সেম পজিশন সেম সিস্টেম, যেরকম লেফটে বাম সোজা একটু কোমর ব্যাকা করছেন, এবার সেম হুক করার জন্য ফুল কোমর ব্যাকা করবেন, মানে এই এই আপনার হুক করার সময় আপনার এই সাইডে বাম সাইডের বডি ব্যাকা হবে, এইভাবে এইভাবে। হুকটা কি হবে, আপনি মনে করেন সোজা হাতটা যেভাবে রাখছেন সেম এই থেকে এতটুকু ব্যাকা করবে, এটা হবে আপনার হুক। এইভাবে মুষ্টি সেম, আপনার হুকটা হবে এই, হুক হবে সবসময় ক্লোজের জন্য, ক্লোজে যদি থাকেন, ক্লোজে কাউকে মারতে তখন এই হুকটা ইউজ হবে। হাতটা এভাবে থাকবে আর একদম সোজা থাকবে, কোনো না উঁচা কোনো না নিচে, এরকম না বা এরকম না, হুকটা সোজা আপনার চিন বরাবর নামে এই, এখান থেকে এই আপনার হুকটা এভাবে হবে সোজা ডাউন এই। এবার সেম রাইট সাইডে হুক মারতে চাইলে, আপনি যদি রাইট সাইডে হুক মারতে চান, সেম বডি রোটেট হবে, বডি সোজা হবে, আপনার তার চিন বাড়ায় মারার প্ল্যান করার জন্য এই সোজা এতটুকু, এটা আপনার সেকেন্ড, এটা হবে হুক। তো এবার থার্ড নাম্বার এক্সারসাইজ, মানে ফোর্থ নাম্বার, যেটা আপার কাট। তো ফোর্থ নাম্বারটাও একবারের সাথে সাথে দেখাই দিই। ফোর্থ নাম্বার জন্য এই ডাউন, বডি সোজা, চেস্ট আপ এই, আপনি কি করলেন, আপনার সেম লেফট পায়ের মধ্যে পাওয়ার এনে এই আপার কাট, সেম রাইট সাইডেও হলে এই আপার কাট। কি করতে হবে, আপনার বডি আর কোমর সেম, দেখেন নিচ থেকে কোমর থেকে পাওয়ার আনলেন, আপনার কোমর থেকে কি করছেন, ডাউন হয়েছেন এই, কোমর থেকে পাওয়ার সেম এই সাইডে, এই কোমর থেকে পাওয়ার এইভাবে কোমর থেকে ডাউন করে এই সোজা উপরের দিকে উঠে যাবে আপার কাট। এই আপার কাটটা রাইট সাইডে মারতে পারবেন সেম এই,
আপনার কোমর কোমর বক্সিং এর ক্ষেত্রে হিপস অনেক ইম্পর্টেন্ট, মানে হিপস বলতে লোয়ার ব্যাক আর প্লাস আপনার স্পাইন, এই জিনিসটা দিয়ে সবসময় পাঞ্চটা করবেন, তাহলে বেশি পাওয়ারফুল পাবেন। এই 4টা পাঞ্চ প্রথমে মানে বেসিক যেগুলো ফার্স্ট ডে শেখানো হয়, এবার পরে যে আস্তে 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 আমরা সেকেন্ড স্টেপে যাবো, থার্ড স্টেপে যাবো, কিভাবে আপনি স্টেপ ইন করবেন, স্টেপ আউট করবেন, এগুলো দেখাবো পরে ভিডিওতে। আমরা আরো অনেকগুলা এক্সারসাইজ দেখাবো যেগুলো করলে আপনার এমএম এর জন্য আরো অনেক ভালো হবে, বেটার করতে পারবেন, আস্তে আস্তে শিখতে পারবেন। এগুলা ঘরোয়া পরিবার মানে ঘরে কিভাবে এমএমএটা শিখবেন এটার ভিডিও নেক্সটে আমরা আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো করে দিবেন, আর ইনস্টাতে দেখলে ইনস্টাতে ফলো করে দিবেন, টিকটকে দেখলে টিকটকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।